আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা হচ্ছে নাগরিকদের মতো এরকম একটা ওয়েবসাইট মেক করতে চান, যারা হচ্ছে আমাদের রিসেলার আছেন, তো তারা হচ্ছে তাদের জন্য আমাদের এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন যে এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনারা কী কী সেটিং পাবেন এবং কী কী সেটিংয়ের কী কাজ। তো বন্ধুরা, তাহলে কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ড নামে প্রথম অপশন আছে, ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলে এরকম এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পারবো। এই ড্যাশবোর্ডের মধ্যে আছে ইউজার সাকসেস ট্রানজ্যাকশন, পেন্ডিং ট্রানজ্যাকশন, আর্নিং এবং পেন্ডিং টিকেট অ্যান্ড পেন্ডিং ইনভয়েস। ঠিক আছে, আমরা এগুলো এখানে সব কিছু দেখতে পারবো। কতজন ইউজার আছে, কত আমাদের আজকে ট্রানজ্যাকশন কয়টা হয়েছে, পেন্ডিং ট্রানজ্যাকশন কয়টা আছে, আর্নিং কত টাকা হয়েছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তার পরবর্তীতে ট্রানজ্যাকশন, এখানে আমরা দেখতে পারবো যে মোবাইল ট্রানজ্যাকশন এবং ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন। তো যারা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেবেন তাদের জন্য এখানে থাকবে আলাদা একটা সেকশন ইন্টারন্যাশনাল পেমেন্ট। তো আমরা এখানে ট্রানজ্যাকশনে যখন ক্লিক করব, এখানে আমরা দেখতে পারবো কে কত টাকা ক্লায়েন্টের কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে বা আপনাদের কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি, মোবাইল নাম্বারটা এখানে দেখতে পারবেন, আর কত টাকা দিয়েছে, পেমেন্ট করছে, এই টাকাটা এটা আপনারা এখানে দেখতে পারবেন। সেমভাবে ব্যাঙ্কিংও আপনারা এটা দেখতে পারবেন, ব্যাংকে কত টাকা ট্রানজ্যাকশন করছে, এটা সব কিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হচ্ছে ইউজার থেকে ইউজারে চলে আসবো, তখন আমরা হচ্ছে এখান থেকে ইউজারের ডিটেলস দেখতে পারবো এবং কি ইউজারের ডিটেলস এখান থেকে এডিট করতে পারবো। এডিটে ক্লিক করলে আমরা এখান থেকে ইউজারের ডিটেলস এডিট করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এখান থেকে ভিউ ইউজারের অ্যাকাউন্টে যেতে পারবো এবং অ্যাড ফান্ড করতে পারবো। এখানে আমরা হচ্ছে কত টাকা ইউজারকে অ্যাড ফান্ড করবো, এখানে আমরা এখানে দিয়ে দিতে পারবো। যারা ম্যানুয়ালি পেমেন্ট অ্যাড করতে চান তারা এখান থেকে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে সিক্রেট কি, এখানে হচ্ছে আপনারা অ্যাডমিনের যে ইউজার পাসওয়ার্ড আছে, আপনারা এই পাসওয়ার্ডটা বসায় দেবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি ইউজার যদি কোনো আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাইতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আরও সেটিং আছে। এখান থেকে আপনি সেট পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। সেন্ড মেল, এখান থেকেই আপনি ইউজারকে মেল করতে পারবেন এবং ইউজারের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তার পরবর্তীতে আছে অ্যাড ইউজার প্ল্যান। আপনি অ্যাড ইউজারে আসলে আপনি ইউজারের নতুন করে একটা ইউজার অ্যাড করতে পারবেন। নতুন করে ইউজার অ্যাড করতে হলে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দিয়ে দিলে হচ্ছে আপনার ইউজার অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে ইউজার কি প্ল্যান নিচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে স্টাফের এখানে হচ্ছে আপনার নতুন করে স্টাফ করতে পারবেন, অথবা এখান থেকে স্টাফ আপনি কন্ট্রোল করতে পারেন, সব কিছু করতে পারেন। নতুন একটা স্টাফ করতে গেলে আপনি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে স্টাফের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মেল, এখানে মেল বসাই দেবেন এবং পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা বসাই দেবেন। তারপরে সেভে ক্লিক করলে আপনি নতুন একটা স্টাফ বা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন এখান থেকে। তো তার পরবর্তীতে ডিভাইসে আসলে এখানে হচ্ছে আপনাদের অ্যাপসটা কতজন কানেক্ট করছে, কতজন কি মোবাইল থেকে কানেক্ট করছে, এই সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং কি এখান থেকে আপনি যে ডিভাইসটা মানে অ্যাপসের যে ডিভাইসটা, ওই ডিভাইসটা কেউ যদি আপনাকে বলে ডিলিট করে দিতে, আপনি ওই ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। যেহেতু এটা নতুন একটা অ্যাডমিন প্যানেল, এটার মধ্যে কোনো ক্লায়েন্ট নেই, তার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখান থেকে হচ্ছে আরেকটা অপশান আছে ব্যান্ড থেকে আসলে আপনি এখান থেকে কেউ যদি আপনার এখানে ব্যান্ড ক্রিয়েট করে, তাহলে এখানে আপনি এখানে দেখতে পারবেন কী নামে ব্যান্ডটা ক্রিয়েট করছেন। তো এখান থেকে হচ্ছে এটা আপনার কী কাজে আসে, ধরেন আপনার ইউজার ব্যান্ড ডিলিট করতে পারতেছে না, তখন আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এবং ইউজারের ব্যান্ড যেটা আছে এটা আপনি ঠিক করে দিতে পারবেন। এখান থেকে এই সেটিংটা করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সেটিংয়ে এসে সেটিংয়ে আসবেন, সেটিং থেকে সেটিংয়ে আসার পরবর্তীতে এখানে ওয়েবসাইট সেটিং নামে যে অপশনটা আছে, ওই ওয়েবসাইট সেটিংয়ে আসে আপনারা হচ্ছে এখানে ওয়েবসাইটের বিভিন্ন সেটিং আছে, এখান থেকে এগুলো হচ্ছে সব কিছু করে নিতে পারবেন, সেটিংগুলো করে নিতে পারবেন। এখানে ওয়েবসাইট লোগোটা আপনি হচ্ছে এখান থেকে বসাইতে পারবেন। তারপর হচ্ছে ডিফল্ট সেটিং হচ্ছে আপনি এখানে পপ আপ যে নোটিফিকেশন, ওই নোটিফিকেশনটি এখান থেকে সেটিং করতে পারবেন। তারপর অ্যাফিলিয়েট সেটিংসের মধ্যে হচ্ছে আপনি এখানে অ্যাফিলিয়েট কত বোনাস আর
সাইন আপের জন্য নাকি অ্যাড ফান্ডের জন্য নাকি অন্য কিছুর জন্য প্ল্যান কেনার জন্য আপনি এখানে বোনাস দিতে চান, এগুলো এখানে অ্যাক্টিভ করে দেবেন। তারপর হচ্ছে কারেন্সিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে অন্যান্য জিনিস আছে, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা 3 ডটে চলে আসবো। তারপর হচ্ছে পেমেন্ট মেথডে এসে আমরা এখান থেকে আমাদের কি পেমেন্ট মেথডগুলো থাকবে, বিকাশ, নগদ, রকেট, উপায়, কলফিন, টপ, তারপর হচ্ছে ব্যাঙ্কিংয়ের মধ্যে অনেকগুলো ব্যাঙ্কিং আছে, বাইন্যান্স কার্ড, এগুলো সবগুলো হচ্ছে আপনি এখান থেকে যেগুলো দরকার আপনি এগুলো অন করে দিতে পারবেন, চাইলে আবার অফ করে দিতে পারবেন। এখনও আমি ক্লিক করছি, এটা হচ্ছে অফ হয়ে গেছে। এখন আমি যখন আবার এটা অন করব তখন অন হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি কি পেমেন্ট মেথড রাখবেন ওইগুলো আপনি অন করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি টিকিট, ক্লায়েন্ট কেউ যদি আপনাকে সাপোর্টের জন্য টিকিট করে, তো আপনি এখান থেকে টিকিটগুলো দেখতে পারবেন, এমন এখান থেকে আনসার দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড অন এখানে হচ্ছে অ্যাড অনের কোনো কাজ নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে নতুন কোনো কাজ নেই। আর এখানে হচ্ছে আপনার ক্রাশ ক্লিন, এখানে যদি আপনার কোনো কিছু ক্রাশ থাকে তাহলে আপনি এটা ক্লিন করে নিতে পারেন। আর এটা নেক্সট থাকবে আপনার মেন সাইট। আর এখানে সেটিং আসলে কিন্তু আরও অনেকগুলো সেটিং আছে, যেমন ব্লগের মধ্যে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ব্লগ তৈরি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো ব্লগ তৈরি করতে পারবেন। আর FAQ দরকার নেই, আপনার প্ল্যানে এসে আপনি হচ্ছে প্ল্যান তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা প্ল্যান তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, আপনি প্ল্যানের নাম দিয়ে দিব, যেমন DAY ডে, প্ল্যান অ্যাবাউট লিখে দিবেন, ডে কতটা ডিভাইস বা কতটা কিছু কী থাকবে এগুলো এখানে লিখে দিবেন। আর প্ল্যান প্রাইস, রেগুলার প্রাইস ধরেন আপনার 5 টাকা, আর ফাইনাল প্রাইস হচ্ছে আপনার ধরেন 2 টাকা, যে কোনো আপনি আপনার মন মতো সাজাতে পারবেন। আর এগুলো দেওয়ার দরকার নাই। ম্যাক্সিমাম ডিভাইস কয়টা দিবেন, 1টা বা 2টা বা 5টা আপনার মতো দিতে পারেন, সমস্যা নাই। আর এখান থেকে ম্যাক্সিমাম ট্রানজেকশন বা এগুলা দিয়ে দিতে পারেন। ম্যাক্সিমাম ট্রানজেকশন -1 দিবেন, -1 দিলে হচ্ছে আনলিমিটেড। আর ম্যাক্সিমাম ব্যান্ড কয়টা ব্যান্ড ক্রিয়েট করতে পারবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আপনার মন মতো বসাই দিতে পারবেন। এবং এখানে সিলেকশন করে দিবেন ডে, যেহেতু আমরা ডের জন্য আমরা প্ল্যানটা তৈরি করছি, আমরা এখানে ডে দিয়ে দিব। তারপর বাকিগুলা ম্যাক্সিমাম ডিউরেশন, তারপরে এগুলো আপনি দিতে পারেন, না দিলে নাই। তারপর আপনার এখানে যখন সেভে ক্লিক করবেন তখন আপনার একটা ব্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের কোথাও কোনো ফলস আছে, দেখি ম্যাক্সিমাম ডিউরেশন -1 দিয়ে দিই। এখানে আমরা 1 দিয়ে দিব। এখানে আমরা ম্যাক্সিমাম ডিউরেশন 1 দিয়ে দিব, বা যেটা ইচ্ছা আমরা এটা দিতে পারি। দেখেন এখন আমরা ওয়েবসাইটে যাব, আমরা এখন ওয়েবসাইটে গিয়ে দেখব প্ল্যানটা অ্যাড হয়েছে কিনা। আমরা এখানে আসবো, এখান থেকে আসে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিনটা কেটে দিব। এখানে আসার পরে আমরা প্ল্যানে যাব। এই যে আমরা দেখেন এখানে আমরা যে প্ল্যানটা তৈরি করছি, এখানে আমরা প্ল্যানটা দেখতে পারতেছি। তো হচ্ছে এখান থেকে বাই নাওতে ক্লিক করে আমরা কিন্তু প্ল্যানটা নিতে পারবো। তো হচ্ছে গিয়ে এখান থেকে আপনি যদি প্ল্যানটা এডিট করতে চান তখন আবার এখানে আসবেন, এখানে আসি এডিট অপশানে ক্লিক করে আপনার এডিট করতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা হচ্ছে এই যে ফন্ট ফেজটা চেঞ্জ করতে চান, অথবা এখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার সেট আপ করতে চান, তারা কোথায় থেকে সেট আপ করবেন সেটা হচ্ছে আমি একবার দেখাই দিই। তো তারা হচ্ছে এখান থেকে চলে আসবেন সেটিং থেকে চলে আসে হোম পেজে চলে আসবেন। হোম পেজ থেকে হচ্ছে আপনারা এগুলো এডিট করতে পারবেন। এখানে আপনার কোড দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে এডিট করে হোম পেজটা এডিট করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে সাপোর্টের যে ইয়েটা আছে ওইটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন।
এটা হচ্ছে লাইভ চ্যাটের যে কোডিংটা আছে, এই লাইভ চ্যাটের কোডিং আপনার চাইলে লাইভ চ্যাট কোডিংটা হচ্ছে বন্ধ করে দিতে পারেন। আর হচ্ছে কি এখান থেকে ভিডিও অটোপে যেটা আছে এটাকে হচ্ছে আপনারা আপনাদের ডোমিনটা দিয়ে দিবেন, ডোমিন দিয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসাই দিবেন এখানে এখানে তাহলে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর টেলিগ্রাম শো করবে, আর লাইভ চ্যাটের যে অপশানটা ওটা অফ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা পেমেন্ট ফেজের সব কিছু করতে অ্যাডমিন প্যানেল সেটিং করতে পারবেন বা ইউজার কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর বন্ধুরা, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, তো যার কারণে হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে আমার ভয়েসটা ভালোভাবে ক্লিয়ারলি শোনা নাও যেতে পারে বা নয়েজ আসতে পারে। তো এটার জন্য আমরা হচ্ছে ক্ষমা প্রার্থী, তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন।